সামান্য বৃষ্টি বাদল হলে জলাবদ্ধতা হয়। ডিএনডির লক্ষ লক্ষ মানুষ এখানে নিদারুণ কষ্টে দিন যাপন করে। দীর্ঘদিন দাবি দেওয়া ছিল এটার প্রতিকার করার জন্য। 16 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সময় এখানকার যে গডফাদার, সে বলতো হাজার হাজার কোটি টাকা এই প্রকল্পের জন্য আনা হয়েছে যাতে জলাবদ্ধতা নিরসন করা হয়। দৃশ্যত আপনারা লক্ষ্য করছেন, দিন দিন দুর্ভোগ আরো বেড়েই যাচ্ছে, কোনো কাজকর্ম করে নাই। যদি টাকা তারা বরাদ্দ এনে থেকে লুটপাট করে খেয়েছে। আমাদের দাবি তার তদন্ত করা হোক, তার বিচার করা হোক। পাশাপাশি এখন যে বানবাসী মানুষ দৈনিক কষ্ট করছে, শিশু, বাচ্চা, নারী, পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে তারা নিদারুণ কষ্টের মধ্যে আছে। বাচ্চারা স্কুলে যেতে পারে না, মুসল্লিরা মসজিদে যেতে পারে না, বাজার সদাই করতে পারে না, চাকরি খাতে যেতে পারে না। আবার শিল্পের বর্জ্যের কারণে, এখানে পানি দূষিত হওয়ার কারণে রোগ শোক এখানে লেগে আছে। সেই জন্য ইতিপূর্বে আমি 2 বার এই অন্তর্বর্তীকালীন সরকারের, স্থানীয় সরকারের উপদেষ্টার বরাবরে চিঠি লিখে অনুরোধ করেছি দ্রুত এর প্রতিকার করার জন্য। এখন সেগুলো হচ্ছে না। সেই জন্য আজকে জেলা প্রশাসকের মাধ্যমে ফতুল্লা থানা বিএনপি, সিদ্দিকগঞ্জ থানা বিএনপি এবং অঙ্গ সংগঠন এবং এলাকার জনগণ, বানবাসী মানুষ সবাই আমরা উপস্থিত হয়ে জেলা প্রশাসকের নিকট আমরা আজকে স্মারকলিপি দিলাম। উনি এই তড়িৎ ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে, দলের এবং জনগণের পক্ষ থেকে যে সহযোগিতা তাকে করার দরকার, আমরা সেই সহযোগিতা করব। তিনি আশ্বাস দিয়েছেন, ইতিমধ্যে তিনি এই প্রকল্প পরিদর্শন করেছেন, টিম গঠন করেছেন, কাজ করছেন, আরো বেগবান করবেন এবং আমাদের এই দাবি বাস্তবায়নে লক্ষ্যে কাজ করবেন, উনি সে আশ্বাস দিয়েছেন। কর্তৃপক্ষ বলে থাকে অসত্য কথা বলছে, কারণ এই প্রকল্পের নামেই ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা প্রকল্প, এই পুরো এলাকাটা নিয়ে এই প্রকল্প তৈরি হয় এবং এই প্রকল্পের অধীনে এই জায়গা। কাজে তারা যদি বলে থাকে সঠিক বলে নেই। এবং আমরা যে আজকে দাবি করছি সেটা পুরা এই ডিএনডি প্রকল্পের এলাকা নিয়েই দাবি করছি। কারণ সামগ্রিকভাবে যদি এর সমস্যার সমাধান না করা হয়, তাহলে একটা বিশেষ এলাকার জন্য করলে তো পানি নিষ্কাশন হবে না, জলাবদ্ধতা থেকেই যাবে। তো সেই জন্য সামগ্রিকভাবে এটার কাজ হাতে নিতে হবে। আমরা জনগণের অংশ, আমরা তো সচেতন। আমরা আমাদের প্রবলেম সলভ করার জন্য যেই আগে আসবে তাকে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য আমরা বদ্ধপরিকর।